সাহেরা বানু সুরমা ব্রিজের সংলগ্ন চরে তার বাস। যুগে এসেও এখনো নাড়ার কুঁড়েঘরে তার বাস। স্বাধীনতার ৫৩+ বছরেও দেশের সবকিছু পরিবর্তন হলেও সাহেরা খাতুনদের জীবনে এখনো কালো রাত ফিরে আসে। ঝড়, বন্যা বা বৃষ্টির রাতে যখন নিজের শেষ সম্বল ছেঁড়া খাতাটাও যখন ভিজে যায় নালার পানি পড়ে পড়ে, তখন সেটাই তার কাছে কালো রাত। বরং এই কুঁড়েঘর নিয়ে সাহেরা বানুর কোনো অভিযোগ নেই। যৌবন গেল, মধ্যবয়স গেল, এই বুড়ো বয়সে সে আর সভ্যতা চায় না। সে আর চায় না তার কুঁড়েঘরে টিনের চালা পড়ুক। সে এই পানি পড়ার শব্দকেই ভালোবাসে। সে চায় না যে তার এই পানি পড়ার শব্দটা পরিবর্তন হোক। সে চায় এই পানি পড়ুক এবং সেই শব্দ সে শুনুক। সাহেরা বানুর প্রতিবেশী আলী দাদু সারাটা জীবন গেল মানুষের জুতো সেলাই করতে করতে। তাকে যদি বলি, দাদু এগুলো এখন আর করো না তো, জীবনটা তো এর পিছনেই গেল। সে বলে, আরে দাদু ভাই, এই যে জুতার গন্ধ, এই যে সবাই এসে বলে আমাকে একটু এটা করে দেন তো, এটা শুনতে শুনতে এখন এগুলোর প্রেমেই পড়ে গেছি। এখন আর সভ্যতাকে পছন্দ করি না। কি বলবো, আমাদের জন্য এগুলোই সভ্যতা। এই যে মানুষের নতুন নতুন জুতা সেলাই করি, নিত্য নতুন দামি জুতাকে ধরতে পারি, এতটুকুতেই চলে। এর থেকে বেশি চাই না আমাদের। ওকে বললাম, দাদু দেশে তো সংস্কার চলছে। দাদু বলে, দুধ ছাই, কাজ করতে দে তো, কিসের সংস্কার? এই বাংলায় আবার সংস্কার? শর্ত যা, তো কাজ করতে দে।